সামুদ জাতি বলল, সালেহ পয়গম্বর, আমরা 5 জন খোদা মানি। সালেহ নবী কয়, না, আল্লাহ একজন। কয়, তাহলে আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করে নাও। আমরা মেলার মধ্যে যাব, যাওয়ার পর আমরা আমাদের খোদা ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাক দিবা। তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয়, আমরা সবাই মুসলমান হয়ে যাব। আর যদি আমাদের 5 জন খোদা আমাদের ডাকে সাড়া দেয়, তুমি আমাদের দলে অন্তর্ভুক্ত হইবা। সালেহ নবী তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলো, মেলার মধ্যে যায়। যাওয়ার পর সামুদ জাতি তাদের 5 জন খোদাদের নাম দিয়ে ডাক দেয়। আওয়াজ দিয়ে বলেন, এরা কি কখনো ডাকে সাড়া দেয়? কখনো দেয় না। 5 জনকে ডাক দেওয়ার পর কেউ যখন কোনো সাড়া না দেয়, এবার সামুদ জাতি কয়, ও সালেহ পয়গম্বর, তুমি এবার তোমার আল্লাহকে ডাক দাও। সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে বলার জন্য। যেই মাত্র হাত তুললেন, সামুদ জাতি কয়, তুমি আল্লাহকে কি বলবা? কয়, আমি আল্লাহর কাছে একটা প্রার্থনা করব। আমার আল্লাহ যদি আমার প্রার্থনা কবুল করে নেয়, এর মানে আমার আল্লাহ আছে, তোমাদের খোদাগুলা মিথ্যা। সামুদ জাতি কয়, না, তোমার চাহিদা পূরণ করলে চলবে না, আল্লাহকে বলো আমাদের চাহিদা পূরণ করার জন্য। সালেহ নবী বললেন, বলো তোমাদের কি চাহিদা? আল্লাহকে বলো, এই যে পাথরের একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি বের করার জন্য আল্লাহকে বলো। বলেন তো আপনারা, আল্লাহ পারবে কিনা? কিন্তু পাহাড়ের মধ্যে কি উটনি থাকে? সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। এবার সামুদ জাতি আইসা কয়, ও সালেহ পয়গম্বর, না না, এই দোয়া করলে চলবে না। কয়, কেন? কয়, আগের থেকে যদি পাহাড়ের ভিতরে উটনি থাইকা থাকে, তাহলে কি দোয়া করব বলো? আল্লাহকে বলো, পাথরের পাহাড়ের যেই কোনো একটা পাথর থেকে একটা মহিলা জ্যান্ত উটনি বের করার জন্য। সালেহ নবী হাত তুললেন দোয়া করার জন্য। এবার সামুদ জাতি কয়, ও সালেহ, না, চলবে না, কারণ যেই কোনো পাথরের ভিতর থেকে যদি আগে থেকেই কোনো উটনি থাকে, তো বলো কি বলবো? এবার সামুদ জাতি ভালো করে পাহাড়ের দিকে তাকায়, হঠাৎ দেখে এক জায়গায় একটা পৃথক পাথর দেখা যায়। সামুদ জাতি ডাক দিয়ে কয়, সালেহ পয়গম্বর, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতাম মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি বের করার জন্য বলো। হযরতে সালেহ নবী হাত তুললেন দোয়া করার জন্য। যেই মাত্র হাত তুলে বললেন, আল্লাহ, এই পৃথক পাথর থেকে মহিলা একটা উটনি বের করে দাও। দোয়া করার সাথে সাথে তাতামাখাদু কামা তাতামাখাদুল হামিল, গর্ভবতী নারীর পেটে সন্তান আসলে পেটটা যেমন বড় হয়ে যায়, ওই পাথরের পেট সাথে সাথে বিশাল বড় হয়ে যায়। সামুদ জাতি তাকা দেখতে লাগলো। সালেহ নবী ডাক দিয়ে বললেন, এ সামুদ জাতি, অপেক্ষা করে নাও, একটু পরে দেখবা আরো আশ্চর্য বিষয়টা। সামুদ জাতি তাকা আছে, হঠাৎ তাকা দেখে পাথরের পেট ফাইটা পাথরের ভিতর থেকে একটা জ্যান্ত মহিলা উটনি হাঁটতে হাঁটতে তাদের সামনে উপস্থিত হয়ে যায়। হযরতে সালেহ নবী বললেন, তোমরা এবার হেদায়েত গ্রহণ করে নাও। সামুদ জাতি কয়, না না, এই উটনি থেকে আমাদেরকে আগে দুধ পান করাও। হযরতে সালেহ নবী বললেন, বাচ্চা না দিলে উটনি থেকে দুধ তো পাওয়া যাবে না। কয়, আল্লাহরে বলো দুধ পান করানোর জন্য। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই উটনি থেকে তুমি তাদের জন্য দুধের ব্যবস্থা করে দাও। এবার সালেহ নবীর দোয়া আল্লাহ মঞ্জুর করে নিলেন। সালেহ নবীকে বললেন, এদেরকে বলেন এই উটনির ওলানের মধ্যে হাত দেওয়ার জন্য। আল্লাহর কি কুদরত, বালতি নিয়ে উটনির ওলানের মধ্যে হাত দেয়। বালতি ভইরা দুধ হইতে হইতে একবার দুধ দহন করলে
পুরা সামুদ জাতি ওই একবারের দুধে তাদের সবাই পান করার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ একটা হুকুম নাজিল করে দিলেন, হাদিহি নাকাতুল্লাহ শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম। এটা একটা উটনি, এই উটনি একদিন পানি পান করবে, তোমাদের পশুগুলা একদিন পানি পান করবে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। সাবধান, এই উটনির শরীরে খারাপ নিয়তে কখনো কেউ স্পর্শ করবা না। যদি তোমাদেরকেও এই উটনির শরীরে অন্যায়ভাবে কেউ স্পর্শ করে, আল্লাহ জানা দিলেন, তাহলে তোমাদের পুরা গোত্রের উপর আল্লাহ থেকে আযাব আসবে। এই ঘোষণা দেওয়ার পর সালেহ নবী জানা দিলেন, ও সামুদ জাতি সাবধান, এই উটনির শরীরে কেউ খারাপ নিয়তে স্পর্শ করবা না। ওই এলাকার মধ্যে দুইজন খারাপ মানুষ আছে, প্রতিদিন রাতে এরা দুইজন মহিলার কাছে অপকর্ম করার জন্য যায়। একদিন রাতের বেলা এই দুই লোক দুই সুন্দরী নারীর কাছে যায়। যাওয়ার পর সুন্দরী নারী দুইটা বলল, আজকে আমাদের সাথে অপকর্ম করতে পারবা না। কয় কেন? কয় আগে এক কাজ করতে হবে, সালেহ নবীর যে উটনি, ওই উটনিটা আগে হত্যা করবা, করার পর আমাদের কাছে আসবা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরতটা হত্যা করার জন্য এবার দুইটা পাপিষ্ঠ বের হয়ে যায়। চিন্তায় পড়ে যায় কিভাবে হত্যা করবে। ভাড়াটে গুন্ডা তালাশ করতে লাগলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এলাকার মধ্যে 9 জনের একটা ডাকাত দল ছিল। এই ডাকাত দলের সন্ধানে দুইজন পেয়ে যায়। ভাড়াটে ডাকাতদের কাছে যায়। যাওয়ার পর বললে, ও ডাকাত ভাইরা, টাকার বিনিময়ে আমার একটা কাজ তোমরা করবা কিনা? কয় কি কাজ? সালেহ নবীর উটনিটা রাতের বেলা হত্যা করবা, বিনিময়ে তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দিব। 9 জন ডাকাত রাজি হয়ে যায়। টাকার বিনিময়ে আল্লাহর কুদরত হত্যা করবে। রাতের বেলা তারা বের হয়ে যায়। বের হওয়ার পর সালেহ নবীর উটনিটার উপর সর্বপ্রথম কুদার নামক এক পাপিষ্ঠ আঘাত করলো। আঘাত করার পর ফাকরুহা, রাতের বেলা নবীর উটনিটা তারা হত্যা করলো। সকালবেলা এলাকার মধ্যে সবাই বলা বলি করতে লাগলো, কে এই উটনি হত্যা করলো? কারণ উটনি যে হত্যা করছে তার কারণে আমাদের পুরা এলাকার মধ্যে আযাব আসবে। সালেহ নবী আসলেন। আসার পর দেখলেন আল্লাহর কুদরতটা হত্যা করা হয়েছে জমিনের মধ্যে পড়া। সালেহ নবী বললেন, কে এমন কাজটা করলা? কেউ স্বীকার করে না। সালেহ নবী বললেন, আল্লাহ কিন্তু আমাকে জানায়া দিবেন। এবার 9 জন ডাকাত দল চিন্তায় পড়ে যায়, আমাদের খবর যদি সালেহ নবী জানতে পারে, এলাকার জনগণ আমাদেরকে রাখবে না, সবাইকে তারা হত্যা করবে। এই 9 জন রাতের বেলা শপথ করলো, তাকাসামু বিল্লাহ লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা আহলিকা ওয়া ইন্না লাসাদিকুন। তারা 9 জন শপথ করলো, চলো এক কাজ করি। কয় কি কাজ? আজকে রাতে হযরতে সালেহ নবীকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। রাতের বেলা 9 জন পাপিষ্ঠ বের হয়ে যায়। তালাশ করতে করতে রাস্তার শেষ কিনারায় যায়। যাওয়ার পর সালেহ নবীর বাড়ি পেয়ে যায়। বাড়ির সামনে একটা পাহাড়, পাহাড়ের পিছনে তারা পলায়ন করলো, অপেক্ষা করতে লাগলো। নবী যখন রাতের বেলা নামাজ পড়তে উঠবে তখন আমরা তার উপর আক্রমণ করব। হঠাৎ সালেহ নবী নামাজ পড়তে উঠলেন। এই 9 জনের ডাকাত দল আক্রমণ করতে যায়। আল্লাহর কি কুদরত, কে যেন উল্টা তাদের উপর আক্রমণ করে দেয়। 9 জন আশেপাশে তাকায়, কে আক্রমণ করলো, কোথাও কাউকে তালাশ করে পায় না। দ্বিতীয়বার আবার আক্রমণ চালায়, কে যেন উল্টা আক্রমণ করে দেয়। দ্বিতীয়বারও তাকা দেখে কাউকে দেখা যায় না। 3 নাম্বার বার এবার ফাইনাল আক্রমণ করার নিয়ম। তৃতীয়বার যখন আক্রমণ করতে যায়, উল্টা কে যেন তাদেরকে ফাইনাল আক্রমণ করে হত্যা করে দেয়।
রাতের বেলা 9 জনের লাশ পাহাড়ের পিছনে পড়া, সকাল বেলা ডাকাতদের মা বাবা তাদেরকে তালাশ করে পায় না, তালাশ করতে করতে রাস্তার শেষ প্রান্তে যায়, যাওয়ার পর দেখে সালেহ নবীর বাড়ি। ডাক দেয়, সালেহ বের হও। সালেহ নবী বের হইলেন। আমাদের সন্তানগুলা কোথায়? কয় আমি কিছুই জানি না। তালাশ করতে করতে সালেহ নবীর বাড়ির সামনে পাহাড়ের পিছনে 9 জনের লাশ পায়। পাওয়ার পর এবার তারা সন্দেহ করলো নবী ছাড়া এই কাজ কেউ করে নাই। ডাক দিয়া বলল, সালেহ পয়গম্বর তুমি হত্যা করছো। আল্লাহ জানা দে, ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। এরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে উল্টা তাদেরকে হত্যা করে দিলাম। এই জন্য সাবধান, বেঈমানের দল। মসজিদ মাদ্রাসার উপর যদি কেউ অন্যায়ভাবে আক্রমণ চালাইতে চায়, আল্লাহ কিন্তু আল্লাহর বাহিনী দ্বারা পাল্টা আক্রমণ চালায়। সাবধান, মসজিদ মাদ্রাসার দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকানো যাবে না। তাকানো অন্যায়, খারাপ কোনো নিয়ত করা যাবে না, করলেই ধরা পড়বে। নাস্তিক বেঈমানদের কথার মধ্যে কোনো কান দেওয়া যাবে না। বলবে মোল্লা মৌলবীরা কি বুঝে, মোল্লারা যে কি বুঝে এটা তারাও জানে না। মনে করে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, না না সবই খবর রাখে। সুবহানাল্লাহ যদিও করে, তবে দুনিয়ার খবর যে তারা রাখে না এমনটা না। সাবধান, ভালো করে মনে রাখবেন। সালেহ পয়গম্বরকে সামুদ জাতি বলল, ও সালেহ পয়গম্বর তুমি আমাদের সন্তানগুলা হত্যা করলা। কয় না আমি হত্যা করি নাই। তোমাকে আমরা হত্যা করব, প্রস্তুত গ্রহণ করে নাও। আল্লাহ জানায় দিলেন, সালেহ তাদেরকে আপনি জানান, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। এই সামুদ জাতি তোমরা আর 3 দিন দুনিয়াতে বাঁচবা। 1 নাম্বার দিন ঘুম থেকে যখন উঠবা তোমাদের চেহারাগুলা সাদা হয়ে যাবে। দ্বিতীয় দিন যখন ঘুম থেকে উঠবা তোমাদের চেহারাগুলা লাল বা হলুদ হয়ে যাবে। 3 নাম্বার দিন ঘুম থেকে উঠার পর তোমাদের চেহারা কালো হয়ে যাবে। যেদিন চেহারা কালো হবে অপেক্ষা করে দাও, ওই দিনই তোমাদের উপর আযাব আসবে। হঠাৎ সামুদ জাতি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে। ওঠার পর দেখে ইবিয়াদ্দাত উজুহুম, তাদের চেহারাগুলা সাদা। একটা আরেকটারে বলতেছে, কিরে তুই কেন সাদা? কয় তুইও তো সাদা। কেউ কারো কথা বিশ্বাস করে না। দুনিয়াতে তারা সর্বপ্রথম আয়না আবিষ্কার করলো। আয়না আবিষ্কার করার পর তাকায় দেখে সত্যি সত্যি এদের চেহারাগুলা সাদা দেখা যায়। 2 নাম্বার দিন ঘুম থেকে উঠছে। উঠার পর দেখে ইহমাররাত উজুহুহুম আও ইসফাররাত, চেহারাগুলা লাল বা হলুদ দেখা যায়। একটা আরেকটারে কয়, কিরে আজকে দি তুই হলুদ? কয় তুইও তো হলুদ। আল্লাহ রাজা ভাই সাজাইতেছে। 3 নাম্বার দিন ঘুম থেকে উঠছে। উঠার পর দেখে ইসওয়াদ্দাত উজুহুহুম, তাদের চেহারাগুলা কালা। বলা বলি করতে লাগলো, তোর চেহারা কালা? কয় তুইও তো কালা। সব কালা। সালেহ নবী তাদের দিকে তাকায় বললেন, অপেক্ষা করে নাও, আযাব একটু পরেই আসবে। একটু পর ঠান্ডা একটা বাতাস আসছে। বাতাস আসার পর সালেহ পয়গম্বর বাতাস দেখা বললেন, জনগণ আযাবের অপেক্ষা করো, একটু পরেই তোমাদের উপর মনে হয় আযাব আসবে। জনগণ কয়, এত ঠান্ডা বাতাস, এটা তো আল্লাহর রহমত। একটু পরে বুঝবা আল্লাহর রহমত নাকি আল্লাহর বোম আসতেছে। হঠাৎ দেখে আসমান থেকে বোম পড়া শুরু হয়েছে, পাথরের বোমা, ভয়ঙ্কর বোমা। এটা দুনিয়ার বোমা না। দুনিয়ায় বোমাবাজি হইলে যদি অন্যরা করে দোষ হয়ে যায় হুজুরের, যদিও হুজুরের বোমার সাথে কোনো সম্পর্ক নাই। আসমান থেকে যেটা পড়বে ওইটার দোষ কারে দিবেন? নাম লেখা লেখা বোমা, ওটার উপরে গিয়ে লাগবে, লাগার পর এই দিক দিয়ে লাগবে, আরেক দিক দিয়ে বের হবে। আরেক বর্ণনায় আসছে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন বিসসাইহাতি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইলের বিকট একটা আওয়াজ, ওই আওয়াজের মাধ্যমে সামুদ জাতি ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়া আম্মা আমা আলাল হুদা ফাআখাদাতহুম সাইকা সাইকাতুল আযাবিল হুন। আমি আল্লাহ সামুদ জাতিকে হেদায়েত দিতে চাইলাম,
এরা হেদায়েত গ্রহণ করে নাই, ফলে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম। এ মুহাম্মদের উম্মতের দল, তোমাদের উপর আমার বড় দয়া, আমি তোমাদেরকে শিখায়া দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার কাছে তোমরা বারবার হেদায়েত চাও, কারণ আমি আল্লাহ এখনো আছি, আগেও ছিলাম, তাদেরকে ধ্বংস করলাম হেদায়েত গ্রহণ না করার কারণে। আমি চাইলে কিন্তু এখনো ধ্বংস করতে পারি। এই জন্য আমাদেরকে শিখায়া দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের হেদায়েত দিয়ে দাও।